আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব নলা মাছের একটি রেসিপি। এই নলা মাছগুলো আমাদের নিজেদের পুকুরেরই। তো কয়েকদিন আগে এগুলো ধরা হয়েছে, তো ভাবলাম যে এটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি নলা মাছগুলোকে কেটে ধুয়ে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিব। আমি লেজ মাথা সহ মোট 9 পিস মাছ নিয়েছি। আপনারা হয়তো জেনে থাকবেন এই মাছগুলোকে কেউ কেউ রুই নলা, আবার কেউ নসি মাছও বলে থাকে। মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি মাছগুলোকে এরকম করে ভেজে নিয়েছি। এবার আলাদা একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে একটু লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণ, রসুন বাটা 1 চামচ পরিমাণ এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। সব কিছুকে একত্রে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এ সময়ে স্বাদমতো লবণও অ্যাড করে দিব। মশলাগুলোকে ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ না এর গা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মশলা থেকে তেলটা বের হয়ে আসছে। তো এ সময়ে কিছুটা পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কাঁচামরিচের ফালিগুলোও একই সাথে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। তো এবার সবগুলো মশলা একত্রে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যতটুকু পানি দিতে চাই সেটা দিয়ে দিব এবং সেই সাথে মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। তো তরকারিতে বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিব 2 চামচ পরিমাণ টমেটো সস। এই সসটা আমার নিজের হাতেই তৈরি করা। একটু নাড়াচাড়া করে সসটা ভালো করে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিব। তো প্রস্তুত হয়ে গেল মজাদার নলা মাছের ভুনা। নলা মাছের এই তরকারিটা কিন্তু খুব সহজে এবং খুব ঝটপট করে তৈরি করে ফেলা যায়। আমাদের ব্যস্ততার দিনগুলোতে আমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা করে ফেলতে পারি, কারণ এতে কোনো সবজি কাটাকাটি ঝামেলা করতে হয় না। আবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।